আমরা একটা ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক, যেটি দুর্বৃত্তপনা করবে না এবং দুর্নীতি করবে না, মানুষের অধিকার রক্ষা করবে, এই ধরনের একটা সরকার আমরা চাই। এবং সেই জন্য বাংলাদেশের যে কাঠামোগুলি আছে, এই কাঠামোগুলির কিছু সংস্কার হতে হবে। এই কাঠামোগুলির কিছু সংস্কার হলে এবং একক ব্যক্তির হাতে যেন ক্ষমতা না থাকে, ক্ষমতার ভারসাম্য, বিকেন্দ্রীকরণ। কেমন? বিচার বিভাগ স্বাধীন থাকবে, শাসন বিভাগ স্বাধীন থাকবে, প্রধানমন্ত্রীকেও জবাবদিহি করতে হবে, আবার বিচারপতি যারা আছে তাদেরকেও জবাবদিহি করতে হবে, সংসদকেও জবাবদিহি করতে হবে। এই যে সবাইকে জবাবদিহির আওতায় এনে এই ধরনের একটা জবাবদিহিমূলক একটা সরকার আমরা আশা করি। আমি ভুয়াপুর থেকে আসলাম, তো আলহামদুলিল্লাহ রাস্তাঘাটের দৃশ্য দেখে আমার কাছে খুব ভালো লাগলো। মানে সব বের হয়ে পড়ছে। এই ছাত্রছাত্রীরা এই আন্দোলনে সম্পৃক্ত, আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তাদেরকে স্যালুট জানাই। এই তরুণ সমাজই বাংলাদেশকে গড়তে পারবে এবং বাংলাদেশকে পরিবর্তন করেছে। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে সব সময়, আমি আজকেও বলে আসলাম একটা প্রোগ্রামে, আপনার ঘরে যে ছোট্ট বাচ্চাটা আছে ওকেও আপনি স্যালুট দিয়ে বের হবেন, আবার স্যালুট দিয়ে ঘরে ঢুকবেন। তরুণদেরকে এখন থেকে স্যালুট দিবেন, কারণ তরুণদের কারণেই এই পরিবর্তন সাধিত হয়েছে এবং এই তরুণরাই আগামী দিনে ইনশাল্লাহ বাংলাদেশ গড়বে। বাংলাদেশে আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিই, এমন একটা অবস্থা ঘটছে, 13-14 বছর 10 বছরের যে ছেলেটা, ও কিন্তু মাঠে ছিল এবার আন্দোলনে। 10 বছরের ছেলেটাও মাঠে ছিল। 13-14 থেকে শুরু করে একেবারে 25 পর্যন্ত বয়সের যত ছাত্রী আছে সবাই মাঠে ছিল। এদের বয়স আগামী 20 বছর পর্যন্ত, বড় জোর 40 বছর হবে, না হয় 45 বছর হবে। 45 বছরেও মানুষ তরুণ থাকে। সুতরাং এদের বয়স পর্যন্ত এই অত্যাচারীর খবর আছে। যারা অত্যাচার নির্যাতন করেছে না, তাদের খবর আছে, কারণ এরা ভুলে যাবে না। এরা মাঠে আছে, মাঠে থাকবে এবং দেখবেন যে বছরের পর বছর মাঠে থাকবে। এবং যদি গণতন্ত্র নিয়ে আর কেউ সিনেমেনে খেলে এবং দেশ নিয়ে যদি সিনেমেনে খেলে, তরুণ সমাজ সেটা রুখে দিবে। কারণ ওই তরুণ সমাজের অভ্যাস হয়ে গেছে এখন অন্যায় অত্যাচার রুখে দেওয়ার। কেউ যদি দুর্নীতি করে তাকেও রুখে দিবে। এখন অফিস আদালতে দুর্নীতি থাকবে না। বাজারঘাট করতে তো আপনারাও যান, জিনিসপত্রের দাম কমে গেছে না? তাহলে ওই সরকার কেন কমাইতে পারলো না? ওই জিনিসই তো এখন বাজারে আছে। তাহলে এখন যদি আপনি 40 টাকায় আলু পান, তাহলে 70 টাকা কেজি যিনি আলু বিক্রি করেছেন ওই 30 টাকা চুরি করছে না? এখন যদি আপনি পেঁয়াজ পান 120 টাকার জায়গায় যদি আপনি পেঁয়াজ পান আপনি 80 টাকায়, তাহলে এখানে সেই 40 টাকা চুরি করছে না? এই চোরদেরকে শায়েস্তা করবেই। বর্তমান সরকারের কাছে দাবি করব যে চোরদেরকে শায়েস্তা করতে হবে, দুর্নীতিবাজদেরকে শায়েস্তা করতে হবে। আর যারা সন্ত্রাস করেছে, যারা চাঁদাবাজ করেছে, যারা সন্ত্রাস করেছে, আমাদের মায়ের বুক খালি করেছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে। আর যারা দুর্নীতি করে বড় বড় অট্টালিকা করেছে, তার দুর্নীতির খোঁজ নিয়ে তাদের দুর্নীতির বিচার করতে হবে। যারা মানুষ হত্যা করেছে, দেশ থেকে পালাইছে, যেখান থেকে হোক সেখান থেকে ধরে নিয়ে এসে তাদের বিচারের কায়দায় নিয়ে আসতে হবে। তবে বিচার বহির্ভূত কোনো কর্মকাণ্ড করা যাবে না। বিচার ছাড়া, ন্যায় বিচার ছাড়া অন্যায়ভাবে একটা মানুষকেও জ্বালাতন করা যাবে না, এটা অঙ্গীকার। জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ।